ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানে বোমা আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইটটিতে বোমা সাদৃশ্য কোনো ধরনের বস্তু পাওয়া যায়নি। বুধবার দুপুরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বোমা হামলার হুমকির বার্তাটি এসেছে পাকিস্তানি নম্বর থেকে। বিমানবন্দরের এ কর্মকর্তা জানান, যাত্রীদের সব ব্যাগেজও পরীক্ষা করা হয়েছে, কোথাও কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। এর আগে বুধবার ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। বিমান বাংলাদেশের BG 356 নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এ সতর্কতা জারি করা হয়। এয়ারপোর্টের সহকারী পুলিশ সুপার আব্দুল হান্নান রনির ফোনে পাকিস্তানের একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসে। বলা হয়, ফ্লাইটটিতে 34 কেজি বিস্ফোরক রয়েছে। এর ভিত্তিতে রোম থেকে আসা ফ্লাইটটি অবতরণের সময় বাড়তি সতর্কতা নেওয়া হয়। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া হয়েছে। এটি কোনো হুমকি নয় বলে উল্লেখ করা হয়। বার্তাটি পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি। তবে হোয়াটসঅ্যাপে চ্যাটিং চালিয়ে যায়। কারা বিস্ফোরক রেখেছে? হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে এমন প্রশ্ন করা হলে বলা হয়, কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে। বুধবার ভোর 4:30টার দিকে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকির বার্তা আসে। এরপর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। পরে সকাল 9:30টার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে। এ সময় বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তার সঙ্গে জরুরি ভিত্তিতে যাত্রীদের নামিয়ে আনেন। তবে তখন তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই থাকে। 10:30টার দিকে উড়োজাহাজের মধ্যে প্রবেশ করেন বোম্ব ডিসপোজাল ইউনিট। সেখানে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে, হ্যান্ড ব্যাগে তল্লাশি চালিয়ে বোমা হামলার মতো কিছুই মেলেনি। তল্লাশি চলাকালে ফ্লাইটটির যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়। কাউকে ইমিগ্রেশন সম্পন্ন করতে দেওয়া হয়নি। জানানো হয়, উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত তারা টার্মিনাল ভবনেই থাকবেন। রোম থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বোয়িং 787 মডেলের উড়োজাহাজটিতে 250 জন যাত্রী এবং 12 জন ক্রু ছিলেন। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় ইতালির রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।